আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমার ভাসুরের সাথে আমাকে বিয়ে দেয়। টা আমার স্বামী নিজেই ছিল। আমার নাম কলি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার শাশুড়ি আমাকে দেখতে আসে। বলতে গেলে আমার স্বামীর জন্যই আমাকে দেখতে আসে। আমাদের বাড়ি খুলনা আর আমার শ্বশুর বাড়ি রাজশাহী। আর আমার শাশুড়ি আমাকে প্রথম দেখায় আংটি পরিয়ে দেয়। এই সময় আমার স্বামী আমাকে দেখতে আসেনি, দেখতে এসেছিল আমার শ্বশুর আর আমার শাশুড়ি। তারা আমাদের এখানে বেড়াতে এসেছিল আমার শাশুড়ির বোনের শ্বশুর বাড়িতে। মানে আমার খালা শাশুড়ির বাড়ি হচ্ছে খুলনা। আমাকে প্রথম দেখায় আমার শাশুড়ির আমাকে পছন্দ হয়ে যায়। এরপর আমার শাশুড়ি আমাকে আংটি পরিয়ে রাখে। আমাদের বিয়েতে তেমন একটা ধুমধাম করে অনুষ্ঠান করা হয়নি, পারিবারিক ভাবেই আমাদের বিয়েটা হয়েছিল। কারণ আমার স্বামীর ইচ্ছে ছিল সে যখন বিদেশ থেকে দেশে আসবে তখন অনেক বড় ধুমধাম অনুষ্ঠান করে আমাকে তুলে নেবে। আর আমার বিয়ের সময় কথা হয় যে আমাকে কাবিন করে আমার বাবার বাড়িতে রেখে দেবে। আমাদের কাবিন বিয়ে হয়। আমাদের যখন কাবিন বিয়ে হয় তখন আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমাকে বলা হয়েছিল আমি যেন 1 সপ্তাহ থাকার পর আবারও বাবার বাড়িতে চলে আসি। এরপর আমি 15 দিন বাবার বাড়িতে থাকবো, 15 দিন শ্বশুর বাড়িতে থাকবো। এভাবে আমার 2টা বছর কেটে গেল। আমার স্বামী আমার ভাসুরের থেকে 4 বছরের ছোট। আমার ভাসুর ঢাকাতে থেকে চাকরি করে আর আমার স্বামী প্রবাসী। আমার যখন বিয়ে হয় তখন আমার ভাসুরের সাথে আমার তেমন একটা কথা হতো না, কিন্তু তিনি আমাকে খুব সম্মানের চোখে দেখতেন। যাই হোক, ওই সমস্ত কথা পরে বলি। আমি আমার বিয়ের 1 সপ্তাহ পরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এরপর আমার স্বামী আমার সাথে মাঝে মধ্যেই ফোনে কথা বলতো। আমার সাথে তেমন একটা বেশি কথা বলতো না। আর চাচাতো বোন, খালাতো বোন ওদেরও তো বিয়ে হয়েছে, ওদের স্বামীরা ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। আমার স্বামী প্রতিদিন মোটে 1 বার করে ফোন দিত। বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগতো, তাই আমিও তার সাথে বেশি একটা কথা বলতাম না, আমিও চুপচাপই থাকতাম। তার সাথে আমার বন্ডিংটা তেমন একটা ভালো ছিল না। এরকম অবস্থায় আমার স্বামী বাংলাদেশে থাকায় আমি আমার শ্বশুর বাড়িতে মোটে 3 সপ্তাহ ছিলাম। 3 বার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আমার স্বামী যখন আবারও ছুটি শেষ করে ইতালিতে চলে যায়, এরপর সে ওখানে যাওয়ার পর আমার সাথে শুধু 1 মাস কথা বলে। তারপর তার থেকে আর কোনো খোঁজ খবর নেই। আর মা বাবা সব সময় তাদের ছেলের জন্য কান্নাকাটি করত। ওই টাইমেতে আমার শাশুড়ি আমাকে সব সময় আমার বাবার বাড়িতে রাখতো, কারণ ওই যে তাদের ছেলের আর কোনো খবর নেই, আমি যাতে মন খারাপ করে না থাকি, তাই আমিও বেশিরভাগ টাইম আমার বাবার বাড়িতেই থাকতাম। তেমন একটা আমার খারাপ লাগতো না, কারণ তার সাথে আমার মাত্র 3 সপ্তাহের একটা সংসার ছিল। আমাদের বন্ডিংটাও তেমন একটা ভালো ছিল না, তাকে আমার সব সময় পর পর মনে হতো। এভাবেই কেটে গেল আমার 2টা বছর বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি মিলিয়ে। এদিকে 2টা বছর কেটে যায়, কিন্তু তারপরও আমার স্বামীর আর কোনো খোঁজ খবর নেই। বলতে গেলে সে আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, না করে তার বাবা মার সাথে, না করে আমার সাথে যোগাযোগ, এমনকি সে তার বড় ভাইয়ের সাথেও আর কোনো যোগাযোগ করে না। দিন হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে ফোন করে বলে যে তুমি আমাদের বাড়িতে আসো। তাদের সাথে আমার তেমন একটা কথাবার্তা বা যোগাযোগ ছিল না, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক সম্মান করতাম। এইদিকে আমার মা ঠিক করে রাখে আর কয়েকটা মাস দেখবে, এর মধ্যে যদি আমার স্বামী না আসে আমাকে তাহলে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আর এই খবরটাই আমার শ্বশুর বাড়িতে কেমনে কেমনে যেন সবাই জেনে যায়। এরপর আমি আমার ভাইকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর প্রথম দিন তেমন একটা আমাকে কেউ কিছু বলে না। পরের দিন আমার শাশুড়ি আমাকে বলে তুমি আমার বড় ছেলেকে বিয়ে করে নাও। ছোট ছেলেটার তো কোনো রকম খোঁজ খবর নেই, সে আদৌ ফিরবে কিনা। আমার শাশুড়ি আমাকে অনেক আদর করতো, তাই সে চাইতো আমি যেন তার বৌমা হয়েই থাকি। তখন আমি বললাম আম্মা এটা কি করে সম্ভব, আমি তো আপনার ছোট ছেলেকে বিয়ে করেছি, তাছাড়া আমি তো ভাইয়ার সাথেও কোনোদিন তেমন একটা কথা বলিনি, তাকে আমি কি করে বিয়ে করব। তারপর আমার শাশুড়ি আমাকে জানায় আমার শাশুড়ি নাকি আমার ভাসুরের সাথে কথা বলেছে, সে নাকি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। প্রথমে এই সম্পর্কটা আমার বাবা মা মেনে নিয়েছিল না, পরে আমার কথা ভেবে তারা এই সম্পর্কটা মেনে নেয়। হোক, সর্বশেষে আমাদের বিয়েটা হয়ে যায়। জানি না আমার এই বিবাহের পরবর্তী জীবনটা কি হবে। আর এই গল্পটা হলো একটা আপুর জীবনের, এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই।